ফার্স্ট ভিডিওতে বলেইছিলাম যে ফোর্স হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের। তো আজকে সেই ফোর্স নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে। আজকে প্রথম আমরা আলোচনা মানে দেখবো যে এক মানে হোয়াট ইজ ফোর্স, অর্থাৎ ফোর্স জিনিসটা কী। তারপর দেখবো ফোর্সের ফলে ফোর্সের এফেক্টে কী কী হয়। তারপর যেরকম একটা মানুষের অনেক রকম ক্যারেক্টার থাকে, সেরকম ফোর্সের কী কী ক্যারেক্টার আছে সেটা সম্পর্কে জানবো। আর তারপর জানবো হচ্ছে প্রিন্সিপাল অফ ফিজিক্যাল ইম্পিডেন্স অফ ফোর্স, অর্থাৎ অনেকগুলো ফোর্স মিলে যে ফোর্স তৈরি করা হয় সেই ফোর্সটা সম্বন্ধে জানবো। আর দেন একদম লাস্টে দেখবো যে প্রিন্সিপাল অফ ট্রান্সফারেবিলিটি অফ ফোর্সেস, অর্থাৎ একটা ফোর্সকে আরেকটা জায়গায় সরিয়ে নিয়ে যায় কীভাবে সেটা সরানো সম্ভব হয়, তো সেই সব সম্বন্ধে জানবো। ফার্স্ট আসছে হচ্ছে ফোর্স। হোয়াট ইজ ফোর্স, ফোর্স জিনিসটা কী। তো ফোর্স ইজ দ্যাট হু ইজ প্রডিউস অর টেন্স টু প্রডিউস, অর্থাৎ ফোর্স হচ্ছে যেটা তৈরি করে, অর্থাৎ তৈরি করার চেষ্টা করে, ডিস্ট্রয় অর টেন্স টু ডিস্ট্রয় ভেঙে ফেলে, অর্থাৎ ভেঙে ফেলার চেষ্টা করে মোশনকে। অর্থাৎ দেখতে পাচ্ছ যে ফোর্স যেটা হচ্ছে প্রডিউস করে দুটো জিনিস ভালো করে, প্রডিউস আর টেন্স টু প্রডিউস দুটো জিনিস কেন বলেছে। ধরো তুমি একটা ফুটবল মাঠের মাঝখানে একটা ফুটবল আছে, তুমি কি একটা ফোর্স অ্যাপ্লাই করলে, অর্থাৎ ফুটবলটাকে কিক করলে, একটা ফুটবলটাকে লাথি মারলে, তো ফুটবলটার মোশন তৈরি হলো, ফুটবলটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলো, তো এটা প্রডিউস করলো। তুমি ফোর্স অ্যাপ্লাই করলে, ফোর্সটা মোশন প্রডিউস করলো, অর্থাৎ বস্তুটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলো। এবার টেন্স টু প্রডিউস কেন বলা হয়েছে, কারণ তুমি ধরো না একটা বিল্ডিং মানে একটা ঘর দাঁড়িয়ে আছে, সেখানে গিয়ে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, লাথি মারছো বারবার সেটা মোশন তৈরি করার জন্য, বাট সেটা সম্ভব নয়, কিন্তু তুমি চেষ্টা করছো, বাট সেটা ওই জন্য বলছে যে মোশনকে প্রডিউস করে, অর্থাৎ প্রডিউস করার চেষ্টা করে। দেন আসছে ডেস্ট্রয় অথবা টেন্স টু ডেস্ট্রয়। ধরুন না তোমার একটা ফ্রেন্ড একটা ফুটবলে কিক করেছে, একটা ফুটবলে ফ্রেন্ড তোমাকে কিক করে ফুটবলটা তোমার কাছে দিয়েছে, তো তুমি ফুটবলটাকে প্রথমে তো ফুটবলটাকে স্টে করবে, তারপর তো শর্ট করবে। তো প্রথম যে ওই বন্ধুটা যে ফুটবলটাকে তোমাকে দিয়েছে, বন্ধুটা তো একটা মোশন, সেই ফুটবলে একটা মোশন ছিল, সেই মোশনটাকে তুমি পা দিয়ে ফোর্স অ্যাপ্লাই করে মোশনটাকে ডিস্ট্রয় করবে, দেন তুমি ফোর্স অ্যাপ্লাই করবে। তো সেই যে মোশনটাকে তুমি ডিস্ট্রয় করবে, মানে পা দিয়ে ডিস্ট্রয় করবে, তো তাহলে একটা ফোর্স দিতে হচ্ছে, তাহলে ফোর্স মোশনটাকে ডিস্ট্রয় করছে। আবার ধরো না তোমার বন্ধুটা এত জোরে শর্ট করেছে যে তুমি পা দিলে, বাট ফোর্সটাকে ডিস্ট্রয় করতে পারলে না, অর্থাৎ ফুটবলটা তোমার পা থেকে ফিসকে চলে গেল। তাহলে এখানে কি তুমি চেষ্টা করলে ফোর্সটাকে মোশনটাকে ডিস্ট্রয় করার, বাট মোশনটাকে ডিস্ট্রয় করতে পারলে না। ওকে, তো ইট মে অলসো ডিফর্ম এ বডি চেঞ্জিং ইটস ডাইমেনশন, অর্থাৎ এইটা একটা বডিকে ডিফর্ম করে, মানে তার ডাইমেনশানে, অর্থাৎ একটা বডিকে সোজা কথা যে ভেঙে ফেলে। তাহলে ফোর্স, আমরা অনেক কিছু ভাঙার জন্য ফোর্স অ্যাপ্লাই করি। ওকে, তো তারপর আসছি ফোর্স ফোর্স এফেক্ট অফ এ ফোর্স, অর্থাৎ কী কী মানে একটা ফোর্সের এফেক্টে কী কী হয়। তো ইট মে চেঞ্জ দ্য মোশন অফ এ বডি, এটা একটা বডির মোশনকে চেঞ্জ করে দেয়। যেটা বললাম, ফুটবলকে একটা লাথি মারলে সে বডিটা স্ট্রেট পজিশনে ছিল, সেটা এখন সেটা গতিশীল অবস্থায় চলে গেল। এই যেমন একটা এক্সাম্পল দিয়েছে, দেখো এই একটা এই একটা বডি, এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, এই ধরনের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ফলে বডিটা প্রথম এরকম পজিশনে ছিল, আস্তে আস্তে পজিশন চেঞ্জ হয়ে হয়ে এই বস্তুটার মোশনের সৃষ্টি হয়েছে। ওকে, তো তাহলে ফোর্স অ্যাপ্লাই করলে বস্তুটার মোশনের সৃষ্টি হচ্ছে। ইট মে রিটার্ড দ্য মোশন অফ এ বডি, ফোর্সটা কী করে, বডির যদি মোশন থাকে, অলরেডি মোশন আছে, সেই বডির মোশনটাকে রিটার্ড করে, অর্থাৎ মোশনটাকে নষ্ট করে দেয়। যেটা বললাম, তুমি একটা বন্ধু তোমাকে ফুটবলটা দিল, তুমি সেই মোশনটাকে নষ্ট করে আরেকটা মোশন তৈরি করবে। তো এই বডিটার ক্ষেত্রে দেখো, এখানে আরেকটা পরিমাণ ফোর্স দেওয়া হয়েছে, ফলে এই বডিটার যে মোশনটা ছিল, সেই বডিটাকে স্থির করে দেওয়া হয়েছে, অর্থাৎ মোশনটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। তারপর ফোর্সের এফেক্টের ফলে আর কি হয়, ইট মে ব্যালেন্স দ্য ফোর্সেস অলরেডি অ্যাক্টিং অন এ বডি, এটা ফোর্সকে ব্যালেন্স করে, যেটা মানে অলরেডি একটা বডির ওপর একটা ফোর্স আছে, যার ফলে ফোর্সটা ডিসব্যালেন্স হয়ে আছে, সেটাকে ব্যালেন্স করার জন্য ফোর্স অ্যাপ্লাই করা হয়। তো এই যে এক্সাম্পলটা দিয়েছি, দেখে নাও যে 5 নিউটন করে দুটো ফোর্স এই বস্তুটার উপর অ্যাপ্লাই হচ্ছে, এই পয়েন্টে আর এই পয়েন্টে, ফলে বস্তুটা এদিকে ধরো না মুভমেন্ট করছে, তো সেই জন্য এবারে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, করে এই ফোর্সটাকে ব্যালেন্স করে বস্তুটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রাখা হয়েছে। ওকে, 4 নম্বর হচ্ছে ইট মে গিভ রাইজ দ্য ইন্টারনাল স্ট্রেস ইন দ্য বডি, অর্থাৎ এইটা ইন্টারনাল স্ট্রেস বৃদ্ধি করে ফোর্স। এটা একটা মানে সাধারণ একটা এক্সাম্পল দিই ইন্টারনাল স্ট্রেসের ব্যাপারটা। ধরো না তুমি ঘরে আছো, তোমার খুব একটা দামি কাজ করেছো, যার জন্য তোমার বাবা মা তোমার ভীষণ ভীষণ বকাবকি করছে তোমাকে, তা এর ফলে তোমার শরীরের যে ইন্টারনাল রাগ ধরবে, মনে মনে ইন্টারনাল স্ট্রেসটা বৃদ্ধি হবে। আবার ধরো না তুমি কোনো ফ্রেন্ডের মাঝখানে বসে আছো, বন্ধু বান্ধবীদের মাঝখানে, তো সেখানে তুমি একটা সত্যিই খুব ভালো কাজ করেছো, যার জন্য তোমাকে নিয়ে সবাই গর্ববোধ করছে, আর তোমাকে নিয়ে খুব প্রশংসা হচ্ছে। তখন তোমার বুক মানে বলে সিনা 5 ইঞ্চি বেড়ে যায়, তখন তোমার বুক 1 হাত বেড়ে যাবে, 5 ইঞ্চি বেড়ে যাবে, তো তখন তোমার ইন্টারনাল স্ট্রেসটা রিলিজ হবে। তো এটা মানুষের ক্ষেত্রে আসলে, এবার বডির ক্ষেত্রে আসি। বডির ক্ষেত্রে যদি এখানে ওই ফোর্স মানে এই বডিটার মধ্যে অনেকগুলো মলিকুল কল্পনা করো,
আগে তার আগে একটা জিনিস জেনে, স্ট্রেস জিনিসটা যদি না জানো, স্ট্রেস জিনিসটা হচ্ছে ফোর্স পার এরিয়া, অর্থাৎ এই একটা এরিয়া তার উপর কতটা ফোর্স পড়বে, এটা হচ্ছে স্ট্রেস। এটা সময় খুব ভালো করে আলোচনা করা হবে, তো এখানে একটু জেনে নাও যে ফোর্সের ওপর কোনো একটা নির্দিষ্ট যে মানে ফিক্সড ফোর্সের ওপর যতটা, সরি, ফিক্সড একটা এরিয়ার ওপর যতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে স্ট্রেস। তাহলে ইন্টারনাল স্ট্রেস মানে যেটার মধ্যেকার স্ট্রেস, মানে ভিতরের স্ট্রেস। তাহলে এই ভিতরে যে মলিকুলগুলো আছে তার একটা এরিয়া আছে, তো এর উপর ফোর্স অ্যাপ্লাই করলে মলিকুলের উপর চাপ পড়বে, ফলে স্ট্রেস তৈরি হবে। এবার যত ফোর্স বাড়ানো হবে তত ইন্টারনাল স্ট্রেস ইনক্রিজ করবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। তো নেক্সট আসছে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ফোর্স। একটা ফোর্সের কী কী ক্যারেক্টার হয়, তো ম্যাগনিটিউড অফ এ ফোর্স, একটা ফোর্সের অবশ্যই তুমি মান থাকবে 10 নিউটন, 5 নিউটন, 5 নিউটন, দেখতে পাচ্ছ এই 5 নিউটন, 5 নিউটন, 10 নিউটন। তো ফোর্সের অবশ্যই একটা করে মান থাকবে, তো সেটাই বলেছে। তো লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, এটা আমি নেক্সট পেজে আসছি, লাইন অফ অ্যাকশনটা। তারপর এটা দেখে নিই নেচার অফ এ ফোর্স, অর্থাৎ একটা ফোর্সের প্রকৃতি কী কী হয়। ধরো না, এই একটা বডিকে সরানোর জন্য একটা ফোর্স, এটা হচ্ছে দেখতে পাচ্ছ যে পুশ করছে, এটা পুশ করছে, আর এটা দেখো এটা হচ্ছে পুল করছে, PU ডবল। দোকানে দেখবে দরজার গায়ে লেখা থাকে পুশ অর পুল, অর্থাৎ ঠেলো কিংবা টানো, দরজাটাকে খোলার জন্য এটা তোমরা ফোর্স অ্যাপ্লাই করো। তাহলে এই হচ্ছে ফোর্সের নেচার। তাহলে দেন আসছি হচ্ছে দ্য পয়েন্ট অ্যাট হুইচ অর থ্রু হুইচ দ্য ফোর্স অ্যাক্ট অন দ্য বডি, অর্থাৎ এই যে পয়েন্টের উপর ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, এই যে একটা পয়েন্ট যার উপর ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা। তো নেক্সট আসছি ফিজিক্যাল ইম্পিডেন্স অফ ফোর্স। ইট স্টেটস if a number of forces are simultaneously acting a particle, অর্থাৎ একসাথে কোনো অনেকগুলো ফোর্স যখন একটা পার্টিকেলের ওপর অ্যাক্ট করবে, দেন দ্য রেজাল্ট্যান্ট অফ ফোর্সেস, এই সবগুলো ফোর্সের রেজাল্ট্যান্ট অর্থাৎ যোগফল উইল হ্যাভ দ্য সেম এফেক্ট অ্যাজ প্রডিউসড বাই অল দ্য ফোর্সেস। অর্থাৎ এটাই বলেছে যে এই যে এফ, এই ফোর্সটা ইকুয়াল টু এটা প্লাস এটা, F1 প্লাস F2 প্লাস F3, অর্থাৎ এই এফ, এই যে রেজাল্ট্যান্ট এই সবকটা ফোর্সে, এটা এই ফোর্সগুলো সবার সাথে সমান হবে। এটাই জাস্ট এই প্রিন্সিপাল অফ ফিজিক্যাল ইম্পিডেন্স অফ ফোর্স এটা বলেছে। এরপরে যখন আমরা এর নেক্সট ভিডিওতে যখন রেজাল্ট্যান্ট, ফোর্সের রেজাল্ট্যান্ট নিয়ে আলোচনা করব, তখন ট্রায়াঙ্গেল ল, প্যারালোগ্রাম ল অনেক পড়ো, তখন ফোর্সের রেজাল্ট্যান্ট নিয়ে আরও ডিসকাস করা হবে। এটা জাস্ট বেসিক প্রিন্সিপালটা এটাই জেনে নাও। তো নেক্সট আসছে হচ্ছে প্রিন্সিপাল অফ ট্রান্সফার্মেবিলিটি অফ ফোর্সেস। তাহলে প্রিন্সিপাল অফ ট্রান্সফার্মেবিলিটি মানে বুঝতে পারছে যে একটা ফোর্স এক জায়গা থেকে আরেক জায়গায় যে নিয়ে যানো হবে, তার যে কি প্রিন্সিপাল আছে, প্রত্যেক জিনিসের তো একটা ধর্ম হয়, তো তার কোন ধর্মে, তো যেখান থেকে সেখান থেকে তো নিয়ে যাওয়া যায় না। তো একটা ফোর্সকে এক জায়গায় ট্রান্সফার করার জন্য যে প্রিন্সিপাল সেটাই আছে জানবো। তো ধরো নাও এই বডিটার যে এই বডিটার একটা ইন্টারনাল ফোর্স, এটা এই বডিটার থেকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে P পরিমাণ, যার ফলে বডিটা হয়তো গড়িয়ে চলে যাচ্ছে। তো সেটা ব্যালেন্স করার জন্য এখানে আমরা P পরিমাণ ফোর্স দিয়েছি সেটাকে ব্যালেন্স করার জন্য, ওকে। তো এই ফোর্সটা এই পয়েন্টে, তো এই ফোর্সটা আমরা এখানে অ্যাপ্লাই না করে, এই ফোর্সটা আমরা এখানে অ্যাপ্লাই করব না। এই ফোর্সটা আমরা এর যে লাইন অফ অ্যাকশান, যে জিনিসটা বললাম যে এই যে লাইন অফ অ্যাকশান মানে অর্থাৎ যে লাইনে সবকটা ফোর্স অ্যাপ্লাই হবে সেই লাইনে যে কোনো বিন্দুতে, এই বিন্দুতেও অ্যাপ্লাই করতে পারি, এই বিন্দুতে ওই ফোর্সটা অ্যাপ্লাই করা যাবে, এই বিন্দুতেও অ্যাপ্লাই করতে পারি, এই বিন্দুতে অ্যাপ্লাই করতে পারি, এই বিন্দুতে অ্যাপ্লাই করতে পারি। এই যে লাইনটা যে কোনো বিন্দুতে এই ফোর্সটা অ্যাপ্লাই করা যাবে। তো এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ট্রান্সফার্মেবিলিটি অফ ফোর্সেস, ওকে। তো এর ডেফিনেশনটা দেখে নিই। ইট স্টেট দ্যাট ইফ এ ফোর্সেস অ্যাক্ট অ্যাট এনি পয়েন্ট অফ এ রিজিড বডি, অর্থাৎ রিজিড বডি আর বডি, ইলাস্টিক বডি নিশ্চয়ই জানো। রিজিড বডি মানে হচ্ছে যে বডিটার উপর যতই ফোর্স অ্যাপ্লাই করে নাও কিন্তু সেই বডিটার কোনো মানে ডাইমেনশনের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ বডিটা ভাঙবে না। এরকম বডি আমাদের পৃথিবীতে কোনো নেই যে যার উপর যত ফোর্স অ্যাপ্লাই করো সেটা ভাঙবে না। সুতরাং আমাদের পৃথিবীতে কোনো আইডিয়াল রিজিড বডি নেই, কিন্তু আমরা ধরে নিই আমাদের কাজের সুবিধার্থে। আর ইলাস্টিক বডি হচ্ছে যেটা ডিফরমেশন ঘটে। তো এখানে বলেছে যে ইফ এ ফোর্স অ্যাক্ট অ্যাট এনি পয়েন্ট অফ এ রিজিড বডি, অর্থাৎ রিজিড বডির ওপর কোনো ফোর্স যখন অ্যাপ্লাই হবে, ইট মে অলসো বি কনসিডারেড টু অ্যাক্ট অ্যাট এনি আদার পয়েন্ট অন ইটস লাইন অফ অ্যাকশান, অর্থাৎ এটা এই যেটাই বললাম যে এই যে পয়েন্টে এটা হচ্ছে লাইন অফ অ্যাকশানে, এই পয়েন্টে এটা অ্যাক্ট করেছে, তো এটা যে কোনো পয়েন্টে এটা অ্যাক্ট করতে পারবে, ঠিক আছে। প্রোভাইড দিস পয়েন্ট আর রিজিডলি কানেক্টেড উইথ দ্য বডি, অর্থাৎ এই বডি মানে এই পয়েন্টটা এই বডির সাথে কানেক্ট থাকতে হবে, এটাই এর ব্যাপারটা হচ্ছে এটাই। যে এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে ভালোভাবে বোঝানোর জন্য দেখো, এখানে যেটা বললাম 5 নিউটন 5 নিউটন দুটো ফোর্স এখানে অ্যাপ্লাই হচ্ছিল, ওকে। তো এইটা ব্যালেন্স করার জন্য এপারে এটা 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তো এই 10 নিউটনটা ফোর্সটা এখানে না অ্যাপ্লাই করে এর যে ধরে এই যে লাইন অফ অ্যাকশান, অর্থাৎ এই যে লাইন অফ অ্যাকশান এই যে কোনো পয়েন্টে, যে এতগুলো পয়েন্ট, যে কোনো পয়েন্টে এই 10 নিউটন ফোর্সটা অ্যাপ্লাই করলে
এই জিনিসটা ব্যালেন্সে থাকবে। তো এটাই বলেছে যে প্রিন্সিপাল অফ ট্রান্সফর্মেবিলিটি অফ ফোর্সেস। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবে, আর এরকম ভিডিও আমি পরপর আনতে থাকবো। যদি তোমাদের ভিডিওটা দরকার হয় অবশ্যই এডুবিন্ডা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখবে, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে পরপর পৌঁছে যায়।